ছোট্ট দু একটা ভিতরের খবর দিতে চাই। গতকালই মুখ্যমন্ত্রী তার নবান্নে বসে যতগুলো জেলা আছে তার ডিএমদের সঙ্গে অন্তরঙ্গ ভাবে কথাবার্তা বলেছে, এবং তিনি ঢোকা মাত্র তার প্রাথমিক বক্তব্য ছিল সবাই সকাল থেকে অনেক কষ্ট করে এসআইআর এর কাজ করছে, আর ওরা চাকরি খাওয়ার থ্রেট দিচ্ছে রাত 9টার পর ফোন করে। তাহলে মানে কি লালবাজার নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের ফোনে হারি পাচ্ছে? নইলে রাত্রি 9টার পরেই যে তারা এই কাজ করে, মুখ্যমন্ত্রীর তো সেটা জানার কথা নয়। আর একেবারে নির্ধারিত একটা সময় বলে দিলেন, রাত 9টা, 10টা নয়, 11টা নয়, 12টা নয়, 8টাও নয়। এইভাবে কাঁচা খেলতে গিয়ে তিনি আসলে তার নিজের যে দুষ্কর্ম সেগুলো অনেক সময় অনাবৃত করে ফেলে। তারপরেই তিনি বলেন, আমি সব জানি, আপনাদের চাকরি জীবন অনেকটাই পড়ে রয়েছে, তাই ভেবে চিনতে বিবেকের অনুশাসন মেনে যা করার করবেন। মনে রাখবেন আপনি স্টেটের এমপ্লয়ি, ওরা চলে যাবে, আমরা থাকবো। বিএলওদের দিয়ে যেটা শুরু হয়েছিল জেলা শাসকদের দিয়ে গতকাল, সেই ধমকানি চমকানির পর্ব আপাতত শেষ হয়েছে। আর ওই মিটিং এ কিছু কথোপকথন আপনাদের শোনাই। মিটিংটা শুরু হয়েছিল 4:30, শেষ হয়েছে 5:36। এই 5:15 নাগাদ হঠাৎ করে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ডিএম কে বলেন, ফারাক্কা আর ধুলিয়ানের মাঝে যে গন্ডগোলটা হয়েছিল, আমি ওখানে যা যা কথা দিয়েছিলাম সব কাজ হয়েছে? ডিএম, হ্যাঁ ম্যাডাম, সব কাজ হয়ে গেছে। 5:20 এবার মালদার ডিএম কে ধরলেন তিনি, ওখানে বিএসএফ 50 কিলোমিটারের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে, এটা চলবে না। কল্পনা করুন, এরা আবার বলে যে সীমান্তে অনুপ্রবেশ হয় বিএসএফ এর ব্যর্থতার জন্য। 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অব্দি যে বিএসএফ এর নিয়ন্ত্রণ রেখা বেড়ে গেছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে করলেই বানচাল করতে পারবেন না। এটা তো কেন্দ্রীয় সরকার একটা অনুশাসন এনে বিএসএফ এর কাছে এই ক্ষমতা তুলে দিয়েছে। আর এইভাবে যারা বিএসএফ এর পদে পদে বিরোধিতা করেন, তাদের আসল স্বরূপটা কি এবার আপনারা দয়া করে তা বুঝে নিন। তখন আর মালদার ডিএম এই কথার কোনো জবাবও দিতে পারেননি, দেনও। নিশ্চয়ই সজ্জন লোক, নইলে চটি চাটা বা পা চাটা হলে সঙ্গে সঙ্গে বলতেন, হ্যাঁ বলুন ম্যাডাম, তাহলে বিএসএফ কি আমরা পেঁদিয়ে 2-3 কিলোমিটারের মধ্যে পাঠিয়ে দেবো? একথা বলারও লোক আছে কিন্তু মমতার প্রশাসনে অসংখ্য। কিন্তু মালদার ডিএম সম্ভবত ভদ্রলোক, আমি জানি না কে, তিনি চুপচাপই ছিলেন। এরপরে 5:24 তার চোখ পড়লো উত্তর 24 পরগনার জেলা শাসকের দিকে। শোনো, বাংলাদেশ থেকে 2024 আগে এলেও এখানে ভোটার যেন না হতে পারে সেটা দেখো। কল্পনা করো, 2024 পর্যন্ত বাংলাদেশ থেকে উৎপীড়িত বোধ করে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদিরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তারা কেউ যাতে নাগরিকত্ব না পায় সেই নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন একজন জেলা শাসককে। এরপরে আসুন 5:25 তিনি তার ভ্রাতুষ্পুত্রের জেলা দক্ষিণ 24 পরগনার ডিএম কে ধরলেন, বললেন, এই শোনো, ট্রেড দিলে ভয় পাবে না, আর এই কথাটা বিডিওদেরও বলে দেবে, গঙ্গাসাগরটা দেখে নিও, এবার কুম্ভ টুম্ভ নেই, ওখানে ভিড় হবে। সুতরাং কি ধরনের প্রশাসন এই রাজ্যে চলে, এই ছোট ছোট ঘটনা থেকেই তা বোঝা যায়।